জিনা, সিরাজগঞ্জে তাপপ্রবাহের প্রভাব কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। উর্মি, আপনি যেমনটা বলছিলেন, আমরা দেখছি যে সারা দেশে কিন্তু তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। তো আপনাকে যদি একটু বলতে চাই, আমরা দেখছি যে সিরাজগঞ্জে কিন্তু এর ব্যতিক্রম না। আমরা বিভিন্ন মানুষের সাথে, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে তীব্র তাপদাহে আসলে কিন্তু তাদের যে প্রতিদিনের যে কাজ সেটা কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কৃষিকাজ এবং যারা দিনমজুর আছে তারা কিন্তু এই তীব্র তাপদাহে তারা স্বাভাবিকভাবে যে কাজ সেই কাজটা কিন্তু চালিয়ে যেতে পারছেন না। অপরদিকে আমরা কৃষি অফিসের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে এই তীব্র তাপদাহের কারণে কিন্তু বিভিন্ন যে কৃষির ফসল রয়েছে সেই ফসলগুলো কিন্তু আসলে স্বাভাবিক যে বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠাটা কিন্তু ব্যাহত হচ্ছে। বিশেষ করে বড় মৌসুম এখন চলছে, এখানে কিন্তু আমরা দেখছি যে সেচের কারণে অনেক মাঠে কিন্তু পানির যে ব্যবস্থা সেটা কিন্তু ব্যাহত হওয়ার কারণে কিন্তু ফসল উৎপাদনের ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে আমরা হাসপাতালের যারা দায়িত্বপ্রাপ্ত ডাক্তার রয়েছে, বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে তীব্র তাপদাহের কারণে কিন্তু যে স্বাভাবিক যে হাসপাতালের যে রোগী সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যারা ডায়রিয়া রোগী, সেই ডায়রিয়া রোগীর কিন্তু উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। সেই ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে চিকিৎসা দিতে হতে তাদের কিন্তু হিমশিম খেতে হয়েছে। এবং তারা যেটা জানিয়েছে, বিশেষ করে শিশু যারা রয়েছে শিশুদের কিন্তু প্রয়োজন ছাড়া ঘর থেকে বের করতে নিষেধ করা হয়েছে। এবং যারা বৃদ্ধ রয়েছে বৃদ্ধরাও কিন্তু আসলে এই রোদের তীব্র তাপদাহের কারণে যেন প্রয়োজন ছাড়া বের না হয় এমনটা তারা কিন্তু বার্তা দিয়েছেন। অপরদিকে আমরা বিভিন্ন মানুষের সাথে যেটা কথা বলে যেটা জেনেছি যে তারা এই এই যে তাপদাহের কারণে যে স্বাভাবিক জীবনযাপন অনেকটাই কিন্তু ব্যাহত হচ্ছে। তো অপরদিকে স্কুল এবং বন্ধ থাকলেও আমরা দেখছি কোচিং সেন্টারগুলো কিন্তু খোলা রয়েছে। তারপরেও এই তীব্র তাপদাহে সবাইকে কিন্তু আসলে ঘর থেকে প্রয়োজন ছাড়া বের না হওয়ার জন্যই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার কাছে তীব্র তাপদাহের সর্বশেষ অবস্থা। উর্মি।